আমি একটা জমিতে আসছি, যে জমিটায় আমি লাগাইছিলাম রসুন, এবং পাশে আরো দুইটা জমিতে আমি পেঁয়াজ লাগাইছি এবছর। তো যাই হোক, আমার এখন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আছে, সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। ঘটনা হচ্ছে, আমি এর আগে কখনো রসুন বা পেঁয়াজের ক্ষেত করি নাই, এবারই প্রথম। তো আমাদের শেরগ্রাম বাজারে যে সার, ওষুধ, কীটনাশক বিক্রি করেন যে ডিলার সাহেব, দীর্ঘ অনেক বছর ধরে তিনি আছেন। আমি মনে করি অনেক অভিজ্ঞ মানুষ। তিনার পরামর্শ অনুযায়ী, আমি তিনার সাজেস্ট অনুযায়ী সার, ওষুধ বা সেচের প্রয়োজন সমস্ত কিছু তিনার পরামর্শ নিয়ে, তিনাকে বলে তিনি যেটা বলছেন সেভাবেই আমি কাজ করে আসছি। এবং তিনি একদিন আমার ক্ষেতে এসে দেখছেও যে আসলে ফসলের কি পরিস্থিতি, সে অনুযায়ী উনি আমাকে সমস্ত কীটনাশক, ওষুধ, সার দিয়েছেন। আমি সেটা জমিতে প্রয়োগ করেছি। যাই হোক, কিছুদিন বাদে আমার জমিতে ফসল ভালো হচ্ছিল না, পেঁয়াজ ভালো হচ্ছিল না। তো আমি মনে করলাম যে পেঁয়াজে আর একটা সেচ দিব বলে, তো ওনার দোকানেই যাই, গিয়ে বলি যে আমাকে কিছু সার আর কয়েক লিটার ডিজেল দিন। তখন আমার ফুলমিয়া কাকা আমার কাছে জিজ্ঞেস করেন যে কেন এখন ডিজেল দিয়ে কি করবো। আমি বললাম যে আমার পেঁয়াজে আর একটা সেচ দিব, পেঁয়াজের গোট ভালো না, দেখি আর একটা সেচ দিলে কি হয়। মধ্যে ওনার ঘরে দুটো লোক আসে, কোম্পানির লোক। তো উনি ওই সময় বললো যে যাই হোক, ভালো সময় আসছো, দেখি কোম্পানির দুজন আসছে, ওনারা কি সাজেস্ট করে বা আমি আছি, আমরা যেটা ভালো মনে করি সেটা তুমি করো। তা ওনারা আমাকে সাজেস্ট করলে, না এই মুহূর্তে তুমি পেঁয়াজের সেচ দিলে তোমার পেঁয়াজ যাও হবে, সেটাও তুমি পাবা না, হবে না, নষ্ট হয়ে যাবে। তো তুমি পেঁয়াজের সেচ দিও না, তুমি এখন তোমার যে রসুনের ক্ষেত্রে আছে, তুমি রসুনের সেচ দিলে তোমার রসুনটা অনেক ফলবান হবে, ভালো হবে। তো আমি বললাম যে দেখেন, আমার পেঁয়াজের তো অবস্থা ভালো না, আমি তো পেঁয়াজের সেচ দেবো বেধায় আসছি। তো এখন আপনারা অভিজ্ঞ, আপনারা এগুলো নিয়ে সবসময়ের জন্য কাজ করেন, তো ঠিক আছে, আপনারা যেটা সাজেস্ট করেন, বা আমার কাকা ফুলমিয়া, উনি তো ওনার সাজেস্টে আমি কাজ করে আসছি, তো ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটা দেন তাহলে আমাকে। তা তখন ওনারা ওই যে কোম্পানির দুটো লোক প্লাস এই ডিলার সাহেব, ফুলমিয়া নামে পরিচিত শ্রীরাম বাজারে, ওনারা আমাকে পেঁয়াজে স্প্রে করার জন্য 2000+ টাকার ওষুধ দিলেন, আর বললেন যে রসুনে তুমি সেচ দিতে পারো, রসুনে সেচ দিলে তোমার ফলন বৃদ্ধি হবে, অনেক ভালো হবে, রসুনটা তুমি সেচ দাও পেঁয়াজে স্প্রে করে। আমি ওনাদের পরামর্শ অনুযায়ী আমি পরের দিন এসে আমার জমিতে সেচ দেই। দ্বিতীয় দিনে আমার এক চাচাতো ভাই লিয়াকত হোসেন, উনি আমার জমি পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন উনি আমাকে বললেন যে ভাই, তুমি এটা কি কাজ করছো, এই যে এত সুন্দর ফসল, এত সুন্দর রসুন হয়েছে তোমার খেতে, তুমি এই সেচ কেন দিছো, সেচ দিলে তোমার রসুন তো সব নষ্ট হয়ে যাবে। তখন আমার এই চাচাতো ভাইয়ের কথা শুনে আসলে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তাৎক্ষণিক আমি ওনাকে নিয়েই আবার ওই শিবগ্রাম বাজারে ফুলমিয়া কাকার ওই দোকানে ডিলার সাহেবের কাছে যাই। ডিলার সাহেবকে বলা হয়, এবং ওই লিয়াকত ভাই বলে, দেখেন আপনি একে সেচ দিতে বলছেন রসুনে, হ্যাঁ, তো এখন সেচ দিছে, রসুন তো নষ্ট হয়ে যাবে, ফুলিয়ে যাবে, প্রত্যেকটা কুয়ার সঙ্গে কিন্তু নতুন করে গ্যাস এসে যাবে। তখনও ডিলার সাহেব বলতেছিল না কিছু হবে না, ওটা শুকায় যাবে, মাটি যে রোদ্র, অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না। তো ওনার দোকান থেকে ওদিনকে চলে আসি, চলে আসার বাদে 2 দিন বাদে আর কি জমিতে আবার যাই, গিয়ে দেখি যে আমার জমিতে যে রসুন ছিল, প্রত্যেকটা রসুনের কুয়ায় নতুন করে আবার গ্যাস নিয়ে কুয়ায় উঠেছে। মানে ওই রসুনটা পুরো, সমস্ত রসুন গুলোই ফেটে গেছে, বা নতুন গ্যাস বের হয়ে গেছে, নতুন পাতা ছেড়ে দিয়েছে প্রত্যেকটা কুয়ার সঙ্গে আর কি। এরপরে কি করব, রসুন তুলতে তুলতে পারি না, রসুন যেটাই টান দেয় ওটাই ছিঁড়ে যায়, নতুন পাতা ছেড়ে দিচ্ছে, গ্যাস ছাড়ছে প্রত্যেকটা কুয়ার সঙ্গে। তো যাই হোক, যতটুকু পারছি কষ্ট মষ্ট করে কিছু রসুন তুলছি আর কি, মাটির থেকে তোলার পরে মনে করলাম যে এটা দেখি বাজারে বিক্রি করা যায় কিনা। তো বাজারে নিয়ে যাওয়ার পরে সমস্ত যারা নিয়ে আসছে পেঁয়াজ রসুন, তাদের সমস্ত রসুন, পেঁয়াজ রসুন বিক্রি হয়, কিন্তু আমারটা দাম বলে না, বলে যে না এটা চলে না, এটা নেওয়া যাবে না। যেখানে রসুন বিক্রি হচ্ছিল প্রায় 2600 টাকা মন, সেখানে আমারটা বলে 1200 টাকা থেকে 1300 টাকা অনলি। তারপরেও অনেক সাইডে নিয়ে যেহেতু গেছি, তো আবার ফেরত আনবো, এনে কি বা করবো, লাস্টে সাইডে দিয়ে আসা লাগছে, মানে ফেলানোর মতোই ফেলে দিয়ে আসলাম। এক ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, আমরা যে যাই করি, খ্যাত খামার যে যাই করি, সমস্ত পরামর্শ ডিলার সাহেবের কাছ থেকে নেবেন না। উনি তো বসেছে সার, ওষুধ, কীটনাশক বিক্রি করার জন্য। উনি যত কীটনাশক, এদিক সেদিক, ভিটামিন, ইডা আপনাকে নানান ধরনের পণ্য দেবে, উনি ওনার ব্যবসা ফয়দা নেওয়ার জন্য। সো উনার সাথে সমস্ত ডিসকাস আপনারা করবেন না।
আপনারা নিজেরাদের জমিতে নিজেরাই রোপণ করবেন। না একবারে সর্বশেষ না পারলে কৃষি অফিসার আছে, প্রত্যেক উপজেলায় কৃষি অফিসার আছেন, কি সরাসরি কৃষি অফিসারের সাথে পরামর্শ নিন, তার সহযোগিতা নিন, তাকে কল করুন, সে আসুক, সে এসে আপনার জমিতে দেখবে ফসলের কি সমস্যা। কিন্তু ওই কোনো ডিলারের কাছে আপনারা বা ওই কীটনাশক বিক্রি করা যে ফয়দা জন্য বসে থাকে, যে কার ক্ষতি হলো, কার জমিতে ফসল নষ্ট হয়ে গেল, বাদ হয়ে গেল, ওইটা যার কোনো দায়িত্ব নাই, সে সমস্ত লোকের এগুলো কাছে আপনারা কেউ যাবেন না, এটা আমি মনে করি।